হ্যালো গাইস, স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি এরকম যে কাস্টম শেপ আমরা কিভাবে ক্রিয়েট করতে পারি, আজকে সেই বিষয়ে আমরা জানবো। সো এই মুহূর্তে আমার ইউটিউব যারা দেখতেছেন এবং ফেসবুক পেজ যারা দেখতেছেন তারা দয়া করে ফেসবুক পেজটি ফলোদের সাথে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওটি আপনি সাথে সাথে পেয়ে যান। আমি প্রতিনিয়ত ট্রাই করবো কিছু না কিছু নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে আপলোড করার জন্য। সো লেটস গেট স্টার্টেড। সো প্রথমেই কিন্তু অবশ্যই আমাদেরকে একটি কম্পোজিশন ক্রিয়েট করতে হবে। আমি 2000 বা 1080 নিলাম একটি ক্রিয়েট জাস্ট দেন এখানে এসে আপনাকে ইলিপস টুলস, সেই ইলিপস টুলসের মাধ্যমে কিন্তু আমরা এটা ক্রিয়েট করতে পারি। সো ইলিপস টুলস অবশ্যই আমাদেরকে ফিল কালারটি অফ রেখে স্টোক কালারটি অন করে রাখতে হবে। দেন এখানে এসে আমি যদি শিফট সেভে যদি একটু ড্রাগ করি তাহলে কিন্তু এরকম একটি ইলিপস টুলস ক্রিয়েট হয়ে যাবে। আমি সার্চটা একটু ছোটো করে নিচ্ছি। দেন এটা আমি কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল ভি দিয়ে আমি ডুপ্লিকেট করব। ঠিক আছে, এটা একসাথে দুইটা সিলেক্ট করে আমি সেন্টার করে নেব, সেন্টার করে নিলাম। দেন একটা ক্লিক করে আমি যদি অল্টার শিফট চেপে ধরে ড্রাগ করি তাহলে কিন্তু নিচের দিকে এই যে মানে ভিতরের দিকে ঢুকে যাবে, এরকম একটি শেপ আমাদের ক্রিয়েট করে নিতে হবে। ঠিক আছে, করার পর আমরা কি করতে পারি, এটা ধরে দুটো সিলেক্ট করে অল্টার চেপে ধরে আমি নিচের দিকে অল্টার শিফট চেপে ধরে ড্রাগ করে আমাকে অবশ্যই এইরকম একটি বরাবর ইন্টারসেক্ট করে নিতে হবে। দেন এটাকে গ্রুপ করে নিতে হবে, কন্ট্রোল সি দিয়ে গ্রুপ করে আমি এটাকে আরেকটি কপি করে নিচ্ছি। অল্টার শিফট চেপে ধরে যদি আমি নিচের দিকে ড্রাগ করি দেখবেন অটোমেটিক কিন্তু আমাকে দেখাচ্ছে যে ইন্টারসেক্ট হয়ে গেছে, মানে সরাসরি লাইন লাইন মিলে গেছে। এটা ক্লিক করে আমাকে অবশ্যই আবারও অল্টার, ঠিক আছে, অল্টার শিফট চেপে ধরে আমি এদিকে নিচ্ছি, এদিকে দেখেন ইন্টারসেক্ট বরাবর হয়ে গেছে। দেন আমি কন্ট্রোল ডি যদি দেই তাহলে এরকম কিন্তু আমরা ক্রিয়েট করতে পারি। দেন সবটি সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করতে হবে। আমি সাইজটা একটু ছোটো করে নিচ্ছি, অল্টার শিফট চেপে ধরে। ঠিক আছে, দেন এখানে এসে আমি একটু ডিগ্রি মানে ঘুরিয়ে নিচ্ছি। ঠিক আছে, সো এখানে এসে সিলেক্ট করে সবই সিলেক্ট করে কিন্তু আমাদের অবশ্যই যে শেপ বিল্ডার টুল আছে, শেপ বিল্ডার টুলের সাথে আমাদের কিন্তু ক্রপ করে নিতে হবে। দেন আমি এখানে এসে এই যে কোনো একটি কালার নিয়ে আমি কিন্তু এখানে ক্লিক করে আমি অবশ্যই এখানে আমাদের যে আমি যে ডিজাইনটা করতে চাচ্ছি তাহলে সেভাবে আমরা করে নিতে পারছি। সো এখানে এসে আমি জাস্ট ড্রাগ করতে হবে, ড্রাগ করে এরকম ছেড়ে দিবে, ড্রাগ করে এদিক দিয়ে জাস্ট ছেড়ে দিতে হবে। দেন এখানে এসে মাঝখানে আমি আরেকটি কালার দিচ্ছি, এই কালারটা আমি সেভ করছি। এখানে এসে জাস্ট এরকম, দেন এখানে এসে এরকম মাঝখানেটা আমি চাচ্ছি না, আমি জাস্ট অল্টার চেপে যদি আমি ড্রাগ করি এটা কিন্তু মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, মাইনাস হয়ে যাবে। দেন এখানে এসেও আমরা কিন্তু ওই রকম একটি অবশ্যই করে নিতে পারি। দেন এখানে এসে জাস্ট এরকম করে নিছি, এখানে এসে এরকম করে নিছি। দেন আরেকটি কালার আমি যে কালারটি চাচ্ছি সেই কালারটা আমি চলতে দিতে এরকম করে নিছি, এইদিকে এইদিকে দিয়ে এইদিকে এইদিকে হয়ে গেল। দেখেন আমাদের ডিজাইন কিন্তু হয়ে গেল। এখন আমাদেরকে অবশ্যই এটি আনগ্রুপ করতে হবে। আনগ্রুপ আনগ্রুপ সো সিলেক্ট করে শিফট চেপে যদি আমি সিলেক্ট করি একটা একটা, ঠিক আছে, আমাদের যে দরকার সেটা আমি সিলেক্ট করে আমি এখানে এসে ড্রাগ করে টান দিয়ে নিচ্ছি। দেন এগুলো ডিলিট করে দিচ্ছি। এইগুলো এখন আমাকে কিন্তু যে স্ট্রোকটা কিন্তু আছে ভিতরে কিন্তু স্ট্রোক রয়ে গেছে। ঠিক আছে, আমি এটা ক্লিক করে আমাকে স্ট্রোক নাই করে দিতে হবে। এক একটা প্রত্যেকটা স্ট্রোক আছে, আমি স্ট্রোকগুলো রাখতে চাই না, আমি সব ডিলিট করে দেবো। ঠিক আছে, ডিলিট করে দিচ্ছি। প্রত্যেকটাই আনগ্রুপ করে কিন্তু আমি কিন্তু ডিলিট করেছি। আমার স্ট্রোক ধরনের কালো এক ধরনের স্ট্রোক দেখা যাচ্ছে। ঠিক আছে, আমি স্ট্রোকটা রাখতে চাচ্ছি না, আমি ডিলিট করে দিচ্ছি। দেখেন এরকম চাইলে কিন্তু আপনাদের ইচ্ছা মতন করে একটি ডিজাইন আপনারা ক্রিয়েট করে নিতে পারেন। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করে সাথে রেখে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।